সোনামুড়ায় সারা ভারত কৃষক সভার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সম্মেলন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পবিত্রকর সহ কৃষক সভার আরো নেতৃত্বরা। সেই কৃষকরা রাস্তায় বেরিয়েছে শীতের সময়, এরপরে বর্ষা আসলো, গ্রীষ্ম আসলো, এক বছর পরে 384 দিন, এক বছরের উপরে এখানে থাকিয়া 750 জন কৃষক মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু কৃষকরা ছাড়ে নাই। তারপরে মোদী স্বীকার করলো যে না, এই আইন আমি করবো না, বাতিল করব। এই লোক কৃষকের জিত। সবাইকে একত্রিত করতে পেরেছিলাম বলে এই আইনে জয় আমাদের হল। এখন আমার চেষ্টা করেছি। এই তো সেই বিজেপি যারা আজকে আমাদের ত্রিপুরাতে সরকার চালায়। আপনাদের অভিযোগ শুধু না, আপনাদের শুনলাম বিএলডব্লিউ অফিসে এদের থাকপোলদার গিয়ে বয়ে থাকে, আমাদের কৃষক যাইতেই দেয় না। বিএলডব্লিউ যদিও আমাদের সমর্থন করতে চায় যে এখন আইন না, আমার তো আবার সবার বদলি করছে, আবার বদলি করব বলে না বিএলডব্লিউ। এটা যদি কিছু দিতে পারি সুবিধা দেব, আপনারা জান গিয়া। এবং কিছু কিছু যে দেয় না তাও ঠিক দেয়। বীজ দান ওই থাকে প্রধানের বাড়ি, যে ধান ক্ষেত করে না তারপরে যায় ধান ফসল। যে সার ইউরিয়া 5 টাকা 50 পয়সা, এরা এটা নিয়ে গিয়া 15 টাকা বিক্রি করে বাজারে। আর মন্ত্রী কইতেছে মানে কে এর ভগবান? আসল ভগবান এলো কৃষক। কিরকম বাটপা ভগবানটা কোনো আমি পিছনে আসিনি না, আমার কৃষক হলে ভগবান। গিয়া এক বুড়া বেটার ফাও ধরে নিছে মন্ত্রী। এইরকম নাটক এরা করতে পারে। এই জায়গাতে আজকে আমরা দেখছি পরিস্থিতির অনেক পরিবর্তন হচ্ছে। আপনারা যখন বলছেন 3 বছর পরে এখানে বসেছে, আমি এই পর্যন্ত এরকম আমাদের সম্মেলনে প্রাথমিক সবাই গ্রামের মধ্যে 5 থেকে 6টাতে আমি গেছি। সব জায়গাতে কি অবস্থা, এখন আর বাইক বাহিনীর পারাবারি নাই, জিমায় বয়ে বইয়া বাইক বাহিনীর অর্ধেক গেছে গা, ওখানে কোটা ব্যস্ত, গাঁজা ব্যস্ত। কারণ আর চাকরি হইতো না, হিটি টিটি কইরা যদি কিছু খাইয়া বেঁচে থাকুন। আমাদের গ্রামে ওইদিন গেছে বলে কয়, এরা তো আগে ধমকি দিত, তোমার বাড়িতে মাটি পালাইবা, এটা আমার দিয়া লাইত। আরে আমার বাড়িতে মাটি পালাবো 10 গাড়ি, ধরে দিলে আমার ফুসবো কিনলে, তো ফালাইছে না। তো এখন ফালাইতে পারে, ও ঠিক আছে, যারে খুশি তারে দেন, আমরা 20 টাকা করে দিয়ে দেয়। কারি তোরে 20 টাকা দেবো কিলিকা, আমরা খামো কেমনে? আরে তুই কেমনি কেমন কি করবো? ও দেখেন হাতে ভাও ধরে দেন, আমরা তো চাকরি টাকরি আর পাইতাম না। এইগুলো বিজেপির কর্মীদের অবস্থা। এর ফলে এখন প্রতিটি মানুষের মনে এখন যদি ভোট হয়, বিজেপি 10টা আসন পাওয়া কঠিন। ওই দিন একজনে কইতেছে এইবারে এইভাবে আমাদের জোট বাঁধব, মথারে সারাও যেমন আমন যায়। তাহলে মানুষের জিতবে কোন জায়গাতে? তাহলে এই যে কাজটা আজকে ইউনিটের কনফারেন্স করেছেন আপনারা, ভালো উপস্থিত, আপনাদের ভালো হয়েছে। হয়তো এখনো কিছু মানুষ আছে যারা একটু ডর হয়ে আসতে চায় না প্রকাশ্যে, কিন্তু মনে আছে। তাহলে তাদেরকে আস্তে আস্তে ডর হয়ে বানাতে